ইনশাআল্লাহ আজকে আমাদের 12 অধ্যায় বলবো যে খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। 12 অধ্যায় থেকে পরীক্ষা হলে আপনার প্রশ্ন পাবেন। সুতরাং 12 অধ্যায়টা খুব ভালোভাবে রপ্ত করতে হবে। এখানে কিছু গ্রামার আছে, গ্রামারটা একটু দেখতে হবে। দেখেন এখানে যে গ্রামারটা আছে, মুন্ড মানে কি ব্যাকরণ, উসেও সেও এবং রো উরো এর ব্যবহার, দুইটা গ্রামার এখানে দেওয়া হয়েছে। যদিও আমরা এখানে প্রথমে উসেও সেও গ্রামারটা আমরা গত ক্লাসে 11 অধ্যায়ে আলোচনা করেছি। সুতরাং যেহেতু 11 অধ্যায়ে একই গ্রামার আলোচনা হয়েছে, সুতরাং আমরা এখানে আলোচনা করব না। যারা উসেও গ্রামারটা দেখতে চাচ্ছেন তারা 11 অধ্যায়টা দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি একবারে এই 12 অধ্যায়ের শব্দকোষ পয়েন্টে। তাহলে 12 অধ্যায়ে আমাদের যে শব্দকোষটা মূলত ছিল উসেও সেও এর গ্রামার, এটা আমরা অলরেডি বলছি কি 11 অধ্যায়টা দেখলে আপনারা 12 অধ্যায়ের উসেও সেও গ্রামারটা আপনারা পরিপূর্ণ বুঝতে পারবেন। এখন আমরা চলে যাচ্ছি ওয়ার্ড মিনিং এ। সবাই খাতা, কলম, পেন্সিল এবং বই, 12 অধ্যায়ের যে বইটা আছে ওইটা 12 অধ্যায়টা বের করে আমার সাথে পেন্সিল দিয়ে আপনারা একটু দাগাই নেন, প্লিজ। রেডি? ন্যারিও নিচে নেমে খাদা যাওয়া, ন্যারিও নিচে নেমে রোদা আসা, ওল্লা উপরে খাদা যাওয়া, ওল্লা উপরে ওদা আসা, নাগাদা বাইরে যাওয়া, নাওদা বাইরে থেকে আসা, থুরগাদা ভিতরে যাওয়া, থুরওদা ভিতরে আসা বা প্রবেশ করা, থোরাগাদা ফিরে যাওয়া, থোরাওদা ফিরে আসা। আবার সবাই আমার সাথে একটু রিপিট করেন প্লিজ। ন্যারিও নিচে নেমে খাদা যাওয়া, ন্যারিও নিচে নেমে ওদা আসা, ওল্লা উপরে খাদা যাওয়া, ওল্লা উপরে ওদা আসা, নাগাদা বাইরে যাওয়া, নাওদা বাইরে থেকে আসা, থুরগাদা ভিতরে যাওয়া, থুরওদা ভিতরে প্রবেশ করা বা ভিতরে আসা, থোরাগাদা ফিরে যাওয়া, থোরাওদা ফিরে আসা। তবে আমরা স্থানীয় ওয়ার্ডগুলো খুব সুন্দরভাবে রপ্ত করব। এখন চলে যাচ্ছি আমরা প্যাসেজে। 12 অধ্যায়ে যে প্যাসেজ আছে প্যাসেজে আমরা এখন চলে যাব। তবে প্রথমে আমরা হেডলাইন্সটা একটু ভালো করে দেখব। রেডি? হিউনওয়ানে হাসপাতালের ইয়ফে পাশে ইয়াকুবি ফার্মেসি নিশ্চয় আছে। এখানে সুন্দর সুন্দর কিছু গ্রামার আছে। যদিও আমরা প্রতিদিন যে হাকসুপ মানে অধ্যায়, হাকসুপ অধ্যায়, মুক্তিয় লক্ষ্য এগুলো সব দিয়ে যাচ্ছি। উই সি লোকেশন ওয়াক এবং খেল রাস্তা সাতটি খোঁজ করি, মুন্ড ব্যাকরণ, অবৈ শব্দ ভান্ডার, উইসি লোকেশন ওয়াক এবং হামিয়াং দিক, ছন্দ, তথ্য, মনোয়ার, সংস্কৃতি, খিলখড়ি, রাস্তা। এখন আমরা চলে যাবো প্যাসেজে। দেখি থোয়ান এবং ইয়োজা দুইজন ব্যক্তির মধ্যে ডায়লগ করছে। ডায়লগটা কি নিয়ে আলোচনা করছে একটু আমার তাকিয়ে নি প্লিজ। এই সম্মুরে বিল্ডিং এ
unengi bang নিশ্চয় আছে নে হ্যাঁ নিশ্চয় আছে unengi bang অদিয়ে কোথায় নিশ্চয় আছে জি হ্যাঁ আন্ডারগ্রাউন্ডের ইনসুমে একতলায় নিশ্চয় আছে জিহারও আন্ডারগ্রাউন্ডের দিকে নেরিয়ম নিচে নেমে খাসেও যান আবার সবাই আমার সাথে একটু খেয়াল করি আমার সাথে রিপিট করি ই এই খম্বরে বিল্ডিং এ unengi bang নিশ্চয় আছে নে হ্যাঁ নিশ্চয় আছে unengi bang অদিয়ে কোথায় নিশ্চয় আছে জি হ্যাঁ আন্ডারগ্রাউন্ডের ইনসুমে একতলায় নিশ্চয় আছে জিহারও আন্ডারগ্রাউন্ডের দিকে নেরিয়ম নিচে নেমে খাসেও যান ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা চলে যাব 12 অধ্যায়ের 2 নম্বর ডায়লগের গ্রামারে এখন আমরা 12 অধ্যায়ের দ্বিতীয় ডায়লগের যে গ্রামারটা আছে রো এবং পুরো এবং রো এর গ্রামার এটা আছে ইম্পর্টেন্ট এবং এখানে বলবো যে পরীক্ষা হলে অনেক ভাবে এগুলো বিনখানে আসে প্রশ্ন আকারে আসে তো সেটা আমরা আজকে একটু প্রশ্ন দেখবো যে কিভাবে বিনখান আকারে রো উড়ো ব্যবহার করা হয় এখন দেখেন যে আমাদের বোর্ডে যেটা আছে 12 অধ্যায়ে রো উড়ো এর ব্যবহার এটা মূলত বোঝায় রো উড়ো অর্থটা দ্বারা দিয়া দিকে ইত্যাদি ক্রিয়ার ফলো করে তো আমরা একটু খেয়াল করি বাক্যের মূল শব্দের বা নাউনের সাথে যদি দ্বারা দিয়া দিকে ইত্যাদি উল্লেখ করে তখন রো উড়ো ব্যবহার করতে হয় তার মানে আপনি যদি বাক্যের মধ্যে যদি দ্বারা দিয়া দিকে নাউনের পরে বসে যদি নাউনের পরে বসে দ্বারা দিয়া দিকে নির্দেশ করে যদি পরবর্তী ভার্বটাকে যদি নির্দেশ করে তাহলে তখন রো উড়ো ব্যবহার করতে হবে এক শর্টকাট একটা কথা হচ্ছে কি বাক্যের মাঝখানে নাউনের পরে বসে সেটা যদি পরবর্তী ভার্বের দিক নির্দেশনা করে এবং বাক্যের মাঝখানে যদি বসে যদি দ্বারা দিয়া দিকে ইত্যাদি যদি প্রকাশ করতে চান সেক্ষেত্রে আপনারা রো উড়ো ব্যবহার করতে হবে এখন কথা হচ্ছে কোথায় রো ব্যবহার করব কোথায় উড়ো ব্যবহার করব সেক্ষেত্রে এখানে দেখেন দুইটা আমরা সূত্র দিয়েছি এই দুইটা সূত্র মাথায় রাখতে পারলেই আপনাদের রো উড়ো ব্যবহারটা ক্লিয়ার হয়ে যাবে তো এখন আমরা যে আলোচনা করব যে বাচ্চিহ্ন থাকলে উড়ো ভাতচিহ্ন থাকলে উড়ো আর ভাতচিহ্ন না থাকলে রো তার মানে বাচ্চিহ্ন থাকলে উড়ো না থাকলে রো এর সুন্দর একটা উদাহরণের মধ্য দিয়ে আমরা আশা করি গ্রামারটা পরিপূর্ণ বুঝতে পারবো এখন চলে যাই আমরা উদাহরণে তো উদাহরণে একটু ফলো করেন আমার বোর্ডে যেটা দেওয়া আছে যে রানা শিমুন রানা সাহেব আপ মানে কি সামনে আপ মানে সামনে আর এই যে উড়ো আছে না এই উড়োটা হচ্ছে ওদের গ্রামার যেহেতু এখানে আপ নিচে ভাতচিহ্ন আকারে আছে কি নিচে ভাতচিহ্ন ফিউব আছে তাহলে নিচে ফিউব থাকার কারণে কিন্তু ভাতচিহ্ন আকারে থাকার কারণে কিন্তু উড়ো হয়েছে তাহলে আপুরো সামনের দিকে খাসেও যান তার মানে রানা শিমুন আপুরো খাসেও তার মানে আপ মানে কি সামনে এটা একটা নাউন তারপরে উড়ো ব্যবহার করে পরবর্তী খাতা মানে যাওয়া খাসেও যান তার মানে নাউনের সাথে সম্পর্ক রেখে পরবর্তী ভার্বের দিক নির্দেশনা করছে যে আপনি সামনের দিকে যান আপনি ডানে যান আপনি বামে যান এই যে সম্পর্ক রেখে পরবর্তী ভার্বের দিক নির্দেশনা করছে এবং দেখেন এখানে দ্বারা দিয়া দিকে ইত্যাদি ব্যবহার করা হচ্ছে বাংলাতে
ঠিক তেমনি রানা সেনুন রানা সাহেব আপুরো সামনের দিকে খাসেও যান। আবার দেখি রানা সেনুন রানা সাহেব উইরো উপরের দিকে খাসেও যান। এখন উইতে নিচে কোনো ভাত চিহ্ন নাই, এই জন্য কি রো হয়েছে। যদি ভাত চিহ্ন থাকতো তাহলে পুরো হতো, যেহেতু ভাত চিহ্ন উই মানে উপরে ভাত চিহ্ন নাই, সেক্ষেত্রে রো ব্যবহার করেছে এখানে। কেমন? আশা করি অল স্টুডেন্ট এই রো এবং পুরো এর ব্যবহারটা পরিপূর্ণ বুঝতে পারছেন। এখন এখান থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আকারে আসে, এখানে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আকারে আসে আমি একটু দুইটা পার্ট দেখাই দেবো। যেমন একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে এটা দিয়ে আমি দেখাই দেবো কিভাবে পরীক্ষা হলে প্রশ্ন আসে। সবাই একটু খেয়াল করুন, প্রশ্ন ধরার জন্য আপনার উপযুক্ত টেকনিকের প্রয়োজন হয়, প্রশ্ন ধরতে উপযুক্ত টেকনিকের প্রয়োজন হয়। কেমন? দেখেন এখানে যে গ্রামারটা দিয়েছি, রানা সেনুন রানা সাহেব আপ সামনে খাসেও যান, সামনে খাসেও যান। যেহেতু এখানে আপনাকে এটা নাউন, আপনাকে নাউন এবং তারপরে আছে খাদা মানে যাওয়া ভাত, তাহলে আপ নাউন এবং পরে আছে কি খাদা যাওয়া, আবার খাসেও যান। এখন এই বাক্যের মাঝখানে বসে পরবর্তী ভাবের কি নির্দেশনা করছে কি খাসেও যান। তো এখানে দেখেন রো বা উড়ো ব্যবহার করতে হবে, যেহেতু এখানে আপ মানে কি সামনে এবং নিচে ভাত চিহ্ন আছে ফিও, সেক্ষেত্রে কি আমাদের অ্যান্সার 4 নাম্বার, আমাদের অ্যান্সার 4 নাম্বার। তাহলে আপুর রো সামনের দিকে। কেমন? এইভাবে পরীক্ষা হলে প্রশ্ন আসবে। আপনারা যদি এই গ্রামার পাঠটা যদি ভালোভাবে যদি ধরে রাখতে পারেন, রপ্ত করতে পারেন, তাহলে বলবো যে স্পোকিং এর ক্ষেত্রেও কাজে লাগবে এবং পরীক্ষায় যখন দিনখানেকের প্রশ্ন দিবে তখন আপনাদের সাপোর্ট করবে। এবং যে কোনো প্যাসেজ সুন্দরভাবে বাংলা পরিমার্জন ভাবে যদি আপনি গুছাতে চান, গঠন করতে চান, সেক্ষেত্রে গ্রামারের অবদান অপরিসীম। ওকে, এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ডায়লগের প্যাসেজে। এখন চলে যাবো আমরা দ্বিতীয় ডায়লগের প্যাসেজে। খেয়াল করুন 2 নম্বর ডায়লগে আমরা যে শব্দকোষটা দেখেছি সেই শব্দকোষটা নিয়ে এখন একটু আলোচনা করবো। তো 2 নম্বর ডায়লগের শব্দকোষটা সবাই আমার সাথে একটু দাগায় নি। উই উপরে, আরে নিচেই, আপ সামনে, তুই পিছনে, আন ভিতরে, পাক বাহিরে, অরুণ চুপ ডান দিক, ওয়েন চুপ বাম দিক, খন্নাফিয়ন বিপরীত দিক, আবার মাজুলফিয়ন মানেও বিপরীত দিক, খন্নাফিয়ন বিপরীত দিক, মাজুলফিয়নও বিপরীত দিক। ইয়ফ পাশে, ইয়ফটা এখানে আপনার একটু পাশে লিখে নেন। ইয়ফ মানে কি পাশে, সামনে হবে না, এটা ইয়ফ মানে পাশে লিখে নেন। যদিও এখানে এটা দেওয়া লেখা কষ্ট হয়ে যাবে, আপনারা ইয়ফ মানে পাশে লেখেন, দেখেন সামনে দিচ্ছে এটা ভুল। তারপরে সাইয়ে দুইয়ের মাঝে, খাউন্ডে মধ্যে, ঝুঙ্গান মধ্যে। সবাই একটু আমার সাথে রিপিট করেন। তুই উপরে, আরে নিচেই, আপ সামনে, তুই পিছনে, আন ভিতরে, ফাঁক বাহিরে, তরুণ চোখ ডান দিক, ওয়েন চোখ বাম দিক, খন্নাফিয়ন বিপরীত দিক, আবার মাজুলফিয়ন মানেও বিপরীত দিক। ইয়ফ পাশে, ইয়ফ পাশে, ইয়ফ পাশে। আপনারা লিখে নাম প্রয়োজনে ইয়ফ মানে কি পাশে লিখে দিচ্ছি। ইয়ফ মানে কি পাশে। সাইয়ে দুয়ের মাঝে, খাউন্ডে মধ্যে, ঝুঙ্গান মধ্যে বা মাঝে। এখন আমরা চলে যাব প্যাসেজে। 2 নম্বর প্যাসেজে আমরা এখন চলে আসলাম। 2 নম্বর প্যাসেজে দুজন ব্যক্তির মধ্যে ডায়লগ হচ্ছে শুরু এবং নামজা পুরুষ, দুজন ব্যক্তির মধ্যে ডায়লগ হচ্ছে। ডায়লগটা একটু ভালো করে আমার সাথে সবাই রিপিট করুন প্লিজ। ই এই খুনসয়ে নিকটস্থ এলাকায় ইয়াকুগি
ফার্মেসি নিশ্চয় আছে। নে হ্যাঁ নিশ্চয় আছে। ইয়াকুবি ফার্মেসি বা ওষুধের দোকান। অদিয়ে কোথায় নিশ্চয় আছে। জ সেই সাগরী চৌরাস্তা এস থেকে অরুণচুগুরো ডান দিকে খাসেও যান। ক্রমিয়ন অতঃপর ফিয়ংওয়ান হাসপাতালের ইয়ফে পাশে ইয়াকুবি ফার্মেসি বা ওষুধের দোকান নিশ্চয় আছে। আবার সবাইকে রিপিট করি। ই এই খুঞ্চয়ে নিকটস্থ এলাকায় ইয়াকুবি ফার্মেসি নিশ্চয় আছে। নে হ্যাঁ নিশ্চয় আছে। ইয়াকুবি ফার্মেসি অদিয়ে কোথায় নিশ্চয় আছে। ছ সেই সাগরী চৌরাস্তা। দেখেন এখানে সাগরী মানে চৌরাস্তা, এখানে একটু বুঝাই দিই, সেটা হচ্ছে গড়ি মানে কি সমাহার। গড়ি মানে সমাহার, একাধিক রাস্তার সমাহার। যেমন ত্রিমোহনী, তিন রাস্তার সমাহার। তিন দিকে যে রোড চলে গেছে এবং যে গোল চত্বর, সেটা হচ্ছে ত্রিমোহনী বা তিন রাস্তার সমাহার। তার মানে গড়ি মানে কি সমাহার, তাহলে সা মানে কি চার, গড়ি মানে কি রাস্তা সমাহার, তাহলে চার রাস্তার সমাহার। তাহলে সাগরী চার রাস্তার সমাহার, তার মানে সাগরী চার রাস্তা। যদি আমি তিন রাস্তা বলি সামগরী তিন রাস্তা। এভাবে আপনারা চার রাস্তা, পাঁচ রাস্তা, দুই রাস্তা ব্যবহার করতে পারবেন। কেমন? তো সাগরী চার রাস্তা এস থেকে অরুণচুগুরো ডান দিকে খাসেও যান। রমিয়ন অতঃপর ফিয়ংওয়ান হাসপাতালের ইয়ফে পাশে ইয়াকুবি ফার্মেসি নিশ্চয় আছে। আশা করি আমাদের 12 অধ্যায় খুব পরিপূর্ণ আপনারা দাগায় নিয়েছেন এবং বলবো যে আপনারা প্রচুর প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন এমন অবস্থা, টার্গেট করবে এক একটা প্যাসেজ, টার্গেট করবে আমি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিব। এই আধা ঘন্টা 1 ঘন্টা সময়ের মধ্যে আমি প্যাসেজ মুখস্থ করে বাংলায় লিসেনিং সহকারে আমি তৈরি করে দিব। সবসময় বলবো যে প্রত্যেকটা প্যাসেজ পড়ার জন্য নির্দিষ্ট টাইম বেঁধে দিবেন অল স্টুডেন্ট। তাহলে দেখবেন যে আপনার পড়াটা খুব গ্রোথ সৃষ্টি হচ্ছে এবং সামনের দিকে ফরওয়ার্ড হতে মন যাচ্ছে। সুতরাং আমাদের 12 অধ্যায় যে ক্লাসটা নিলাম, আশা করি আপনারা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আবারও পরবর্তী 13 অধ্যায়ের জন্য অপেক্ষায়। সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।